ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتي شبي درود إبراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. খাদিমুল কোরআন পরিষদ সুজানগর কাজিমগঞ্জ বড়লেখা মৌলভীবাজার উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী 24তম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজকের প্রথম দিনে চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মাজলিসে উলামায়ে কেরামের সহবতে আসার, বসার, কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা কষ্ট করে এসেছেন, বসেছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, সবাই মিলে আমরা আমাদের বসাটাকে একটু ঠিক করে নিই। ওয়াজ তাফসির মাহফিলের বসার তো একটা নিয়ম আছে, আদব আছে। আমরা দয়া করে সবাই যে যেখানে আসি
প্রত্যেকেই তার তার সামনের জায়গাটা খেয়াল করে সামনের ফাঁকাটা পূরণ করে মজলিসটাকে আরেকটু সুন্দর করে নেওয়ার চেষ্টা করি। আমি সবাইকে অনুরোধ করছি, সবাইকে যারা যেখানে আছেন এখান থেকে সামনের দিকে এগিয়ে এসে মজলিসকে সুন্দর করে বসবেন। মাশাআল্লাহ, মুরব্বীরা নড়ে কিন্তু অনেক যুবকেরা নড়ে না। এদিকে যারা পিছনে বসেছেন একটু দয়া করে সামনে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তো দেখেন, এই মানুষগুলোই একটু আগেও ছিলেন, এখনো এই মানুষগুলোই, কিন্তু পরিবেশ আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। আর আমি তো আসার আগেই শুনছিলাম ক্যামেরাওয়ালা ভাইদেরকে একটু সতর্ক করা হয়েছিল। এখন আমি এই দিক দিয়ে চাইলে এই শ্রোতাদেরকে আমি দেখতে পাই না। হ্যাঁ, এই ওনাদেরকে একটু দেখার সুযোগ দিয়ে না মানে। মাশাআল্লাহ, যারা জি জি বাস জি এটা ঠিক আছে, ঠিক আছে, বাস বাস। এখন মনে হয় আর শ্রোতাদের অসুবিধা থাকবে না। জি, আপনারা যারা বসেছেন মাঝে মাঝে আমার সাথে একটু কথা বলবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, মাহফিলে আসার বসার ক্ষমতা কে দিয়েছেন? জবানটা সবাই খোলেন, ক্ষমতা কে দিয়েছেন? মুহতারাম হাজরিন, আসতে পেরে বসতে পেরে আপনারা অসন্তুষ্ট হয়েছেন না খুশি হয়েছেন? মাশাআল্লাহ। আরে বেজার হয়েছেন না খুশি হয়েছেন? সবাই খুশি হয়েছেন। হ্যাঁ, তো আমার সাথে মাঝে মাঝে একটু কথা বলবেন বলে আমি আশা করতেছি। আর এই কথাগুলো কোনো গুনাহের কথা হবে না, সওয়াবের কথা হবে। আওয়াজ করে সবাই একটু বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আওয়াজটা হয় না মনে হয়। সবাই মিলে আরেকটু মহব্বতে একসাথে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বর্তমান দুনিয়াতে মুসলমান সংখ্যার দিক থেকে কম না, সংখ্যার দিক থেকে আমরা মোটেও কম না, কিন্তু আমাদের সওয়াবের বড় অভাব। সওয়াবওয়ালা নেককার মুসলমানের যথেষ্ট পরিমাণ অভাব আছে। কথা বলেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত তিলাওয়াত করেছি। কর্তৃপক্ষের পক্ষ থেকেও একটি বিষয় আমার জন্য নির্ধারণ করা আছে বলে আমাকে জানানো হয়েছে। আমি সেই আলোকেই আপনাদের খেদমতে এই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আর আয়াতকে সামনে রেখেই, বিষয়বস্তুকে সামনে রেখে আপনাদের সামনে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, শুরুতেই আমি কয়েকটি কথা বলবো। আমি আশা করি আপনারা একেবারে আমার সাথে আঙ্গুলে গনে গনে কথাগুলো স্মরণ রাখার চেষ্টা করবেন। যতজন বসেছেন, যারা বসেছেন, একেবারে আমার দিকে তাকিয়ে কথাগুলো শুনবেন বলে আমি আশা করছি। দেখেন একটু আমার দিকে। মুহতারাম হাজরিন, আমরা এই দুনিয়াতে কেউই ছিলাম না, আমরা দুনিয়াতে কেউই আমাদের ইচ্ছায় আসি নাই। কেউ কেউ আমাকে আপনাকে পাঠাইছেন। কথা কয় না? আমরা দুনিয়াতে আসি নাই, আমরা দুনিয়াতে ছিলাম না, আমরা দুনিয়াতে আসিও নাই। আমাকে আপনাকে কেউ না কেউ পাঠাইছেন। কে তিনি? এটা কি সবার জানা নাই মনে হয়? তাহলে মহব্বতের সাথে বলবেন, তিনি কে? নাম্বার 2, নির্দিষ্ট একটি সময় পার হয়ে গেলে সেই নির্দিষ্ট সময়টা আমাদের কাহারও জানা নাই। যিনি পাঠাইছেন তিনিই জানেন কার জন্য কতটুকু সময় নির্দিষ্ট করা আছে। ওই নির্দিষ্ট সময়টা যখন পার হয়ে যাবে, তখন আবার আমরা কেউ চাইলেও এই দুনিয়াতে থাকতে পারবো না। নিয়ে যাবেন কে?
এই নিয়ে যাওয়াটার নাম হলো মউত। এই নিয়ে যাওয়াটার নাম মউত। এই মউত পর্যন্ত বা নিয়ে যাওয়া পর্যন্তই শেষ না। 3 নম্বর কথা হলো মরার পরে আবার পুনরায় জীবিত করা হবে আমাকে আপনাকে। কে জীবিত করবেন? 4 নম্বর কথা হলো জীবিত করা পর্যন্তই শেষ না, আমার আপনার কাছ থেকে আমার আপনার এই দুনিয়ার যতটুকু হায়াত, এই হায়াতের সকল কর্মকাণ্ডের হিসাব নেওয়া হবে। হিসাব নিবেন কে? মোটামুটি ভাবে কয়টা কথা বলছি আমি? হ্যাঁ, 4টা। তাহলে 4টা কথার প্রতি এবার গুরুত্ব সহকারে খেয়াল করেন। ছিলাম না, আসিও নাই, কে পাঠাইছেন? তাহলে আমাদেরকে একটু স্বাভাবিক কারণেই জানতে হবে যে কেন আমাকে আপনাকে পাঠানো হয়েছে দুনিয়ায়। নাকি বেকার, অযথা, অনর্থক, শুধু আইলাম, খাইলাম, ঘুরলাম, ঘুমাইলাম, আবার চলে গেলাম, এমন? নাকি যিনি আমাকে আপনাকে পাঠাইছেন তার কোনো উদ্দেশ্য আছে? মুহতারাম হাজরিন, তাহলে যিনি আমাকে আপনাকে পাঠাইছেন তার উদ্দেশ্য নাই না আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন এই 2 দলকে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। কি করার জন্য? আমরা কার গোলামি করব? আমরা কার ইবাদত করব? এই ইবাদতের জন্য একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন। বাকি কথা হলো গোলামি করলেও এই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, গোলামি না করলেও দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে। দ্বিতীয় ধাপ হবে আমাকে আপনাকে আল্লাহ নিয়ে যাবেন, আমার আপনার মৃত্যু হবে, মওত হবে, আমরা সবাই মরে যাব। মুহতারাম হাজিরিন, তো দুনিয়াতে চলে আসলাম, এখন যাওয়ার পালা। আল্লাহ, আমার কথা মনে হয় আমি বুঝাইতে পারতেছি না, আপনারা একটু আমার দিকে খেয়াল করেন আর একটু কথা বললেন। আমরা দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছেন, এখন আর পাঠানোর পালা, সিরিয়াল নাই, এখন যাওয়ার পালা। কথা বলেন ঠিক কিনা? যাইতেই হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, মনে চাক মনে না চাক, দুনিয়াতে থাকা যাবে না, দুনিয়া থেকে চলে যাইতে হবে। মুহতারাম হাজরিন, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে, আমার আপনার নবী, বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে আল্লাহ তার বান্দাদেরকে, নবী তার উম্মতকে এই কথাটা বোঝানোর চেষ্টা করেছেন, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে চলে যাইতে হবে। মওত তোমাদের সামনে অপেক্ষা করছে, কখন মরবো এটাও আমাদের কাহারও জানা নাই। মরতে যে হবে এই কথার মধ্যে কি কারো কোনো সন্দেহ আছে? একটু আওয়াজ করে বলেন, সন্দেহ আছে? কখন মরবো? কখন মরবো? কেউ জানি না, একমাত্র কে জানেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। যদি বলেন তো আরেকটু আওয়াজ করে বলেন, আরেকটু আওয়াজ করে। আল্লাহ, আপনারা না সুজানগরের মানুষ। আরবিতে সুজাউন শব্দের অর্থ হইল বাহাদুর। আল্লাহ, তো ওই বাহাদুরের মতো একটু যদি কিছু না হয় তাহলে সুজানগরের পাশাপাশি আছে রফিনগর। আচ্ছা, রফিনগর, মাশাআল্লাহ, তিনি উঁচা, একদিকে বাহাদুর আর একদিকে উঁচা। তাহলে বাহাদুরের আওয়াজ নিচা না উঁচা? একটু একটু। আর 3 দিন ব্যাপী মাহফিলের একেবারে সুর ওটা হয়েছে আমার মতো ছোট মানুষরে দিয়া, যার কারণে এখানে আপনারা যদি মনে করেন যে না একেবারে আরো কিছু বলবেন না, তো আমার মনে হয় এটাও ঠিক হবে না, একটু আওয়াজটা করতে হবে ইনশাআল্লাহ। রাজি তো সবাই? সবাই রাজি তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে একমাত্র কে জানেন?
কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর কেউ জানেন না। ও মুসলমান, কিয়ামত দুই প্রকার, একটার নাম কিয়ামতে সুগরা আর একটার নাম হলো কিয়ামতে কুবরা। একটা ছোট কিয়ামত আর একটা বড় কিয়ামত। ছোট কিয়ামত হলো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা করে মৌতের নাম ছোট কিয়ামত, আর সারাটা পৃথিবী একসাথে ধ্বংস হয়ে যাওয়ার নাম হলো বড় কিয়ামত। এ মুসলমান, যেমন করে দুনিয়ায় কখন কিয়ামত হবে, সারা দুনিয়া একসাথে কখন ধ্বংস হয়ে যাবে, এটাও দুনিয়ার কেউ জানে না। এটা কেমন করে এমনি ভাবে একজন মানুষ কখন মৃত্যুবরণ করবে, এটাও দুনিয়ার কোনো মানুষ জানে। বৃষ্টি কখন হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। মায়ের গর্ভে সন্তান কি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আগামীকাল মানুষ কি উপার্জন করবে, কি খাবে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কোথায় মানুষ মৃত্যুবরণ করবে, কখন মৃত্যুবরণ করবে, এটা দুনিয়ার কোন মানুষ জানে একমাত্র 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 আল্লাহ। তাহলে মুসলমান, আমরা ছিলাম না, পাঠাইছেন কে? থাকতে পারবো না, সময় শেষ হয়ে গেলে নিয়ে যাবেন কে? আবার নিয়ে যাবেন আল্লাহ। হে মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখন নিয়ে যাবেন যেহেতু জানা নাই, তাহলে 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 অবশ্যই অবশ্যই সব সময় যাওয়ার জন্য প্রস্তুত থাকা, এটাই হলো বুদ্ধিমানের কাজ। দেখেন, এমপি সাহেব আসবেন, আপনারা আগেই জানাইছেন আমি আসতেছি, তো আপনি আবার পাল্টা জিজ্ঞেস করছেন কখন আসতেছেন। কারে আমি বলছি আসতেছি, তুমি রেডি হও না, আমি আইতেছি। আচ্ছা বললেন তো দেখি, তো আপনি কোন সময় রেডি হবেন? সন্ধ্যার পরে। আপনারা ফোন করছে সকাল 10টা, আপনি রেডি হবেন সন্ধ্যার পরে। আমার কথাটা বুঝলে একটু উত্তর দিবেন। উনি বলছেন আমি আসতেছি দিনের 10টার দিকে, কথার কথা বলছি। এখন আপনি প্রস্তুতি নেবেন কখন? কারণ সময়টা আপনাকে জানানো হয় নাই, বলা হয়েছে আমি আসতেছি, তুমি রেডি হও। এখন আপনি তো আগের থেকে রেডি হয়ে থাকবেন, না জানি কোন সময় চলে আসে, কোন সময় জানি চলে আসে, কোন সময় জানি চলে আসে। আরে এমপি সাহেব যদি চলে আসেন আর যদি আপনাকে প্রস্তুত নাও পান, তাহলে বড় জোর দুইটা ধমক দিবে। তোমার সকালে বলছি 10টার দিকে রেডি হয়ে থাকতে, তুমি রেডি হইলে না, এতক্ষণ দেরি করলা, হ্যাঁ তাড়াতাড়ি রেডি হও। একটা ধমক দিবে, দিয়ে হয়তো আপনাকে বলবে 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে রেডি হও। তো আজরাইল যখন আসবে তখন যদি আমি প্রস্তুত না থাকি, আর এমন সময় যদি বলি আরে আমার একটু সময় দেন, একটু প্রস্তুত হয়ে নেই, তাহলে সেই সময়টা তো পাওয়া যাবে। এদিকে তারা মনে হয় আমার কথাটা বুঝেন নাই। আজরাইলে যখন আসবে তখন কি আর আমাকে প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগেই আমাকে আপনাকে এই জন্য সতর্ক করে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا والله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৌতের পরোয়ানা যখন জারি হয়ে যাবে, আজরাইল যখন তোমার চোখের সামনে চলে আসবে, আর সময় একটু বাড়ানো হবে না, একটু আগেও আবার তোমাকে নেওয়া হবে না। হে মুসলমান, তাহলে অবশ্যই অবশ্যই নির্দিষ্ট
নির্দিষ্ট সময় আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে। দুনিয়াতে থাকা যাবে না, থাকবার জায়গা না, চেষ্টা করলেও কেউ থাকতে পারবে না। তাহলে অবশ্যই অবশ্যই এখানে আমাকে আপনাকে একটা সিদ্ধান্ত তো নিতেই হবে। ও মুসলমান, দুনিয়া ছেড়ে তো চলে যাইতে হবে। তাহলে কাফের বেঈমানও চলে যাবে, আমরাও চলে যাব। এই চলে যাওয়ার মধ্যে অবশ্যই ব্যবধান থাকতে হবে। আমরা কুকুর বিড়াল শিয়ালের মতো মরতে চাই না। আমরা অবশ্যই মুসলমান হিসাবে সিংহের মতো গর্জন দিয়ে মরতে চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, জোরে বলি আমিন। মোটামুটি ভাবে যে কথাটা আমার বলার উদ্দেশ্য ছিল, আমরা আসি নাই আমাকে আপনাকে যেমন পাঠানো হয়েছে, আবার নির্দিষ্ট সময় পার হয়ে গেলে আমি আর আপনি চাইলেও দুনিয়ায় থাকতে পারবো না, নিয়ে যাওয়া হবে। দুনিয়াটা কারো থাকার জায়গা না। যদি থাকার জায়গা হইতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত দুনিয়াতে থাকতে পারতেন। থাকার অধিকার ওনার চাইতে তো কারো বেশি ছিল না। তো নবী যখন থাকতে পারেন নাই, তাহলে দুনিয়াতে কেউ থাকতে পারবে না। এবারে আসেন আমার মূল কথার দিকে আগানোর কাজ। মুহতারাম হাজিরিন, তো দুনিয়া থেকে যেহেতু চলে যাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজের জন্য আমাকে আপনাকে বানাইছেন, আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য, গোলামি যারা করবে, ইবাদত বন্দেগী যারা করবে, তাদের চলে যাওয়াটা হবে একরকম। আর যারা দুনিয়াতে আসার পরে দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে, তাদের যাওয়াটা হবে আরেক রকম। দুইটা একরকম হবে না। মুহতারাম হাজিরিন, মুমিন নেককার তাদের দুনিয়া থেকে বিদায়টা হবে একরকম। আর যারা মুমিন না হয়ে কাফের হবে, ফাসিক হবে, গুনাহগার হবে, তাদের দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়াটা হবে তাদের ভিন্ন রকম। মুহতারাম হাজিরিন, সেই জন্য আমরা চাই মৌতের সময়ে আমাদের শান্তিপূর্ণ যাওয়া হোক, ঈমানের সাথে হোক, আমরা যেন জান্নাতের মেহমান হতে পারি, তেমন ভাবে হোক। আর তেমন ভাবে যদি হওয়া লাগে, তাহলে অবশ্যই অবশ্যই দুনিয়ার জীবনের প্রতিটা মুহূর্ত আমার আল্লাহর হুকুম এবং নবীর নূরানি তরিকা মোতাবেক হইতে হবে। মরতে তো হবে। এই জন্যে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তুহফাতুল মুমিনি আল মাউত। মৌত হলো ইমানদারের জন্য হাদিয়া। যারা ইমানদার নেককার, মৌত তাদের জন্য হাদিয়া। মানুষ হাদিয়া পাইলে যেমন খুশি হয়, ইমানদার মরণের মাধ্যমে তেমন ভাবে খুশি হবে, তেমন ভাবে আনন্দিত হবে। কারণ মরলেই জান্নাত। কথা কয় না, মরলেই, কারণ মরার আগে তো আর জান্নাতে যাইতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য ইমানদার মৌতের মাধ্যমে খুশি হবে। মনে রাখতে হবে, মুসলমান নেককার যারা, তারা আসলে মৌতকে ডরায় না, ভয় পায় না। তাদের চিন্তা হলো ঈমান নিয়ে মরতে পারবো কিনা। এটা হলো মুমিনের ভয়। মরণ নিয়ে মুমিনের ভয় না। মুমিনের ভয় হলো ঈমান নিয়ে মরতে পারবো কিনা। আর কাফের বেঈমানরা মরণের নাম শুনলেই ভয় পায়, মৌতের নাম শুনলেই ভয় পায়, মৌতের নাম শুনলেই ভয় পায়। ভয় পাওয়ারই তো কথা, কারণ তাদের চিন্তা ভাবনা হলো মরার পরে তো আর কিছুই নাই, মরার পরে তো আর কিছু নাই, তাদের চিন্তা ভাবনা। এই জন্য তারা মরতে চায় না। আর মুসলমান ওই জাতির নাম যারা যেমন করে বাঁচতে চায় আল্লাহর ইবাদতের জন্য, ঠিক তেমনি ভাবে আমার যদি আল্লাহর গোলামির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, মুসলমান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবন দিতেও প্রস্তুত। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেরণ করেছিলেন যুদ্ধের ময়দানে রোমান সৈনিকদের বিরুদ্ধে। রোমান সৈন্যদের হাতে হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সহ সবাই বন্দী হয়ে গেলেন। সম্রাটের সামনে হাজির করা হয়েছে। একেবারেই সাদা সিধা স্বাভাবিক পোশাক আশাক দেখে সম্রাট মনে মনে ভাবছে, যদি লোভ লালসা দেখানো যায় তাহলে মনে হয় তারা ঈমান ছেড়েও দিতে পারে। লোভ লালসা দেখাইলে মনে হয় ঈমান ছেড়েও দিতে পারে। সম্রাট ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমি তোমাকে রোম দেশের বড় মন্ত্রী বানাইব। লোভনীয় বড় প্রস্তাব। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা নবীর হাতে গড়া সৈনিক, তিনি তো আর এই মন্ত্রিত্বের লোভে ঈমান ছেড়ে দিতে পারেন না।
তিনি ডাক দিয়ে বললেন, হে সম্রাট, তুমি কি মনে করেছো মন্ত্রিত্বের লোভে আমি আমার ঈমান ছেড়ে দেব? আল্লাহর কসম করে বলছি, সারাটা দুনিয়ার মালিক যদি আমাকে বানায় দেওয়া হয় আর যদি বলা হয় ঈমান ছেড়ে দাও, আল্লাহর কসম সারাটা দুনিয়ার মালিক হওয়ার পরেও এক মুহূর্তের জন্য আমি আমার ঈমান ছেড়ে দিতে পারবো না। আপনাদের কি মনে হয় ভাষণটা খুব নরমাল হয়েছে না একটু কড়া হয়েছে? কড়া। সম্রাট কয়, আমার সামনে দ্বারা এত গরম বক্তৃতা, এই ডেকের মধ্যে পানি দিয়ে গরম করো, ফাঁসির মঞ্চ তৈরি করো। ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে, ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে। মুসলমান সৈনিকেরা একজন আরেকজনকে ওই মঞ্চ দেখা আর মুস্কি মুস্কি হাসে। আপনারা আসেননি মাঠে না? নাই। মুসলমান সৈনিকেরা ওই ফাঁসির মঞ্চগুলো দেখা, একজন আরেকজনকে দেখান আর মুস্কি মুস্কি হাসেন। সম্রাটকে ব্যাপার কি, এই মেসাবের দল কি ফাঁসি বুঝে না? আপনারা কি কর, মেসাবেরা ফাঁসি বুঝে না? না বুঝেই হাসে? মুস্কি মুস্কি হাসছে। সম্রাট কয়, এই জল্লাদেরা। জি মহারাজ। ফাঁসির মঞ্চ ভেঙে দাও। তো কি করবো? বড় বড় ডেগের মধ্যে পানি গরম করো। গরম পানি এটা পাগলেও বুঝবে, এটা বুঝবে। এখন গরম পানি টকবক টকবক করতেছে, এবার ডেগের কিনারায় নিয়ে হাজির করা হয়েছে। এবার বলছে, আব্দুল্লাহ এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, না হয় কিন্তু এই গরম পানিতে তোমাদেরকে ছেড়ে দিয়ে দিয়ে হত্যা করা হবে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, জাহান্নামের আগুন এই গরম পানির চেয়ে অনেক বেশি গরম। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমানের দরকার। তাই জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রয়োজন যদি হয় এই গরম পানিতে ঝাঁপ দিতে প্রস্তুত। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা এই কথা বললেই একজন সৈনিককে এই গরম পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে শাহাদাত বরণ করেছে, দেহটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করেছেন। সম্রাট এবার ডাক দিয়ে শোনো, এখন আর কাউকে গরম পানিতে ছেড়ে দিও না, আবার একটু কথা বলে নেই। একটু আগে তারা হাসতেছিল, এখন তারা এমন করে কেন কাঁদতে আছে? এখন ডাক দিলেন আবার, আব্দুল্লাহ এখন মনে হয় ভয় পেয়েছো, এই জন্য তুমি কাঁদতে আসো, কারণ চোখের সামনে তোমার সাথীর করুণ মৃত্যু হয়েছে, এই জন্য মনে হয় তুমি ভয় পেয়ে কাঁদতে আসো। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, না না সম্রাট, আমি ভয়ে কান্দি না, এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই, আর তোমারও আনন্দিত হওয়ার মতো কোনো বিষয় নাই, কারণ আমি এই জন্য কাঁদছি না। তাহলে তোমার কান্নার কারণ কি? আমার কান্নার কারণ হলো এটা আফসোসের কান্না। এখন তোমার কিসের আফসোস? এ সম্রাট, তুমি যখন আমার ভাইকে গরম পানিতে ছেড়ে দিয়েছো, আমি তখন দেখতে পাইলাম মুহূর্তের মধ্যে তার সারাটা দেহ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, শাহাদাত বরণ করেছে। এই দেহ আর কোনোদিন ফিরে আসবে না, আর কোনোদিন সে আবার শহীদ হতে পারবে না। এই জন্য আমি আমার আল্লাহর দরবারে কাঁদছি আর ফরিয়াদ করছি, আল্লাহ আমাকে তুমি কেন একটা মাত্র দেহ দান করলা? এই একটা দেহ তো একবার গরম পানিতে ছেড়ে দিলেই শেষ হয়ে যাবে। আল্লাহ তুমি আমাকে কেন 100 দেহ দান করলা না? 100 দেহ যদি দান করতা, আজকের ঈমানি পরীক্ষায় তোমাকে সন্তুষ্ট করার জন্য 100টা দেহ তোমার রাস্তায় এই গরম পানিতে ছেড়ে দিয়ে দিয়ে কুরবানি দিতাম। ও মুসলমান, মুহতারাম হাজরিন, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, 100 দেহ আমার আল্লাহ আমাকে কেন দিলেন না?
সেই জন্যে আমি আমার আফসোসের কান্না কানতে আছি। সম্রাট কো, আরে বাবা, মারতে চাই একবার, মরতে চাই শতবার। কথা কয় না রে, কথা কয় না। মারতে চাই একবার, মরতে চাই শতবার। সেই জাতির নাম মুসলমান। এ ভাই, আমার সাথে কিছু জায়গাতে একটু বলিষ্ঠ আওয়াজের প্রয়োজন। আমরা মুসলমান, কাফের বেঈমানরা ইসলামের কারণে, ঈমানের কারণে, একত্ববাদের কারণে আমাদেরকে মারতে চায় একবার, আর মুসলমান আল্লাহর জান্নাত পাওয়ার আশায় মরতে চায় শতবার। যেই জাতি, যেই মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাত পাওয়ার আশা মরতে চায় শতবার, সেই জাতিকে দমন করে রাখার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির হতে পারে না। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সেই ভয় থেকে মুক্তি দান করেন। যারা প্রকৃত ঈমানদার তারা মরণকে ভয় পায়। কথা বলেন, ভয় পায়? পাবে না, পাবে না, পাবে না। আমার ভাইয়ের রাসূল বলছেন মৌত হলো মুমিনের জন্য হাদিয়া, কিন্তু পক্ষান্তরে যারা কাফের বেঈমান তাদের জন্য হলো ভিন্ন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দিন, মৌতের হাত থেকে তোমরা যতই পলায়ন করো, যতই ভাগতে চাও, তোমরা পলায়ন করে বাঁচতে পারবে না। অবশ্যই মৌত তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই অবশ্যই মৌত তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ও মুসলমান, মরণের হাত থেকে পালাইতে চাইবে। কাফের বেঈমানরা পালাইতে চায়, মরতে চায় না। আর মুসলমান যেমন বাঁচতে চায়, প্রয়োজন বোধে মরতেও চায়। আমার বন্ধুরা, কারণ মুসলমান যখন মৃত্যুর সময় হয়, ঈমানদার নেককারের মরার সময় যখন হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা, তার রহমতের ফেরেশতা তার ঘরের ভিতরে নাজিল হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আওয়াজ করে বলুন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, তার উপরে অটল অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মরণের সময়ে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতা তার ঘরে নাজিল হয়। ও মুসলমান, মুমিনের মৌতের সময়ে, নেককারের মৌতের সময়ে, আল্লাহ ওয়ালাদের মৌতের সময়ে আজরাইলের সাথে শত শত রহমতের ফেরেশতা আসে, সুন্দর সুরতে আসে, আয়েশা তাকে সালাম দেয় আর ডাক দেয়, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, চলেন, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট, আপনার জন্য জান্নাত সাজানো হয়েছে। ও মুসলমান, সুসংবাদ দিতে থাকে আর বলতে থাকে, আল্লাহ তাখাফু, ভয় পায় না। আল্লাহু আকবার, লা তাখাফু, ভয় পায় না। এখানে একটু কথা আছে, খুব লম্বা করা যাবে না, যেহেতু সময় নির্দিষ্ট, এই জন্য খুব বেশি লম্বা হওয়ার সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, ভয়ের জায়গা মোট হলো 6টা। আমাদের সামনে ভয়ের 6টা জায়গা আছে।
কয়টা? ভয়ের 6টা জায়গা আছে। 1 নাম্বার মরণের ঘাটিতে ভয়, মরণের ঘাটিতে ভয়। 2 নাম্বার কবরের ঘাটিতে ভয়। 3 নাম্বার হাসরের ভয়। 4 নাম্বার মিজানের ভয়। 5 নাম্বার পুলসিরাতের ভয়। 6 নাম্বার জাহান্নামের ভয়। ভয়ের জায়গা কয়টা? 6টা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, এবং এই কথার উপরে অটল থাকবে, তার মানে হলো একেবারে আমরা যদি আমাদের সহজ ভাষায় বলতে চাই, তাহলে যারা আল্লাহর হুকুম মোতাবেক, নবীর তরিকা মোতাবেক দুনিয়ার জীবন পার করবে, মরণের সময় ফেরেশতারা এসে বলবে, আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, মরণে কোনো ভয়, তোমার কোনো ভয় নাই, এখানে ভয় থাকবে না, ভয় থাকবে না। মুহতারাম হাজরিন, মুমিনের রূহ, নেককারদের রূহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আজরাইল। আমরা বলি আজরাইল, ভুল প্রসিদ্ধ আজরাইল শব্দটা আসলে ইসরাইল। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল, কিন্তু আমাদের বাংলাদেশে এটা প্রসিদ্ধ হয়ে গেছে আজরাইল। এটা গলত মশহুর, ভুল প্রসিদ্ধ। যাক, তারপর আমরা আজরাইলই বলি। আজরাইল আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত এই ফেরেশতা, আমরা তাকে মালাকুল মউত হিসেবেও জানি, মউতের ফেরেশতা। তো ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসবেন, আয়েশা বলবেন, তোমার কোনো ভয়, কোনো ভয় ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আর কাফের বেঈমানরা শুধু ভয়ই করে, মৌতের এই ভয় পায়। মুহতারাম হাজরিন, তাহলে এখানে দেখেন ইমানদারের মরণের ঘাটিতে ভয় নাই। 2 নাম্বার হলো কবরের ঘাটিতে মুমিনের ভয় নাই। হাসরের ঘাটিতে মুমিনের ভয় নাই। মিজানে মুমিনের ভয় নাই। পুলসিরাতে মুমিনের ভয় নাই। জাহান্নাম পুলসিরাতের নিচেই, সেখানেও ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের ঘোষণা, লা তাখাফু, কোন জায়গাতে ভয় করিও না, কারণ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা দুনিয়াতেও তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও তোমার বন্ধু থাকবো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইমানদার, মুমিন, নেককার যারা, তারা ঘুমিয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, ওনার শরীরে যখন আজরাইল হাত দিয়েছে, তখন রাহমাতুল্লিল আলামিন কষ্ট অনুভব করেছিলেন। আল্লাহর নবী একবার হাত লম্বা করতেছিলেন, একবার হাত গুটিয়ে নিচ্ছিলেন, একবার হাত বড় করছিলেন। এটা হলো আসলে নবীর তো কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, কোনো অন্যায় নাই, কিন্তু তারপরেও আল্লাহর নবীর এই কষ্টের মাধ্যমে নবীকে উম্মতের আরো বেশি দরদি করা হয়েছে। রহমতের নবী তখন বললেন, আজরাইল, আমার মৌতের সময় যদি এই কষ্ট হয়, তো আমার উম্মতের কি পরিমাণ কষ্ট হবে, আমার উম্মতের কি পরিমাণ কষ্ট হবে। আজরাইল তখন বলছিলেন, আপনার উম্মত যারা নামাজি হবে, আপনার উম্মত যারা নেককার হবে, আমি তাদের রূহ এমনভাবে কবজ করব, যেন মায়ের কোলে সন্তান দুধ পান করে করে ঘুমিয়ে গেলে, মায়ের স্তনের বোটা সন্তানের মুখ থেকে বের করে নিলে সন্তান টের পায় না, আমিও তাদের রূহ এমনভাবে কবজ করব, তারাও ঘুমিয়ে পড়বে, কেউ টের পাবে না। তাহলে আসেন, হাদিস শরীফ আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামুতুনা কামা তাহইয়াউন, দুনিয়ার জীবনযাপন তোমার যেমন হবে, মওতটা কিন্তু তোমার তেমন হবে। তাহলে আমল যেমন হবে, ঈমান আর নেক আমল যদি থাকে, তাহলে অবশ্যই মওত সুন্দর হবে, মওত সুন্দর হবে। আবার অতহশারুনা কামা তামুতুন, মওতের অবস্থা যেমন হবে, হাসর তোমার তেমন হবে। আমার ভাইয়েরা, তাহলে আসুন আমরা অবশ্যই ঈমানের সাথে ওই সম্মানজনক মওত মরতে চাই, সম্মানজনক মওত চাই। এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম সব সময় বলে থাকেন, ওলামায়ে কেরাম এই কথা বলে থাকেন, আল্লাহ যেন আমাদেরকে দোয়া, আপনাদেরকে, আমাদেরকে সবাইকে শেখায়, আমাদের খাতেমা বিল খায়ের যেন হয়, খাতেমা বিল খায়ের যেন হয়। মানে কি, ঈমানের সাথে যেন মওত হয়। আমরা তো ঈমানের সাথে মরতে চাই, আর ঈমানের সাথে মরতে পারবো কিনা এটা নিয়েই আমাদের ভয় থাকে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। হে আল্লাহর বান্দা,
সামনের ঘাটিগুলোর বিষয়ে তোমার কোনো ভয় নাই, ভয় পেও না। ওয়ালা তাহজানু, তোমার রেখে যাওয়া আলী আওলাদের জন্য, তাদের তোমার বংশধরদের জন্য কোনো চিন্তা করিও না। রব্বুল আলামিন অবশ্যই তাদের জিম্মাদার হবেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর বান্দাকে জান্নাতের নমুনা দেখানো হবে, দেখায়া বলা হবে, ও আল্লাহর বান্দা, ও আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার সাথে করেছিল, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমার ভাইরা, মুমিন জান্নাতের দৃশ্যটা দেখবে, জান্নাতের দৃশ্যটা দেখবে, তখন তার রূহটা বের হওয়ার জন্য ছটফট করবে, কখন যাবে, কখন যাবে, কখন যাবে, কখন যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার জীবনে থাকতে আন্দাজ করা যাবে না। মরণের সময় যখন জান্নাতের নমুনা চোখের সামনে ভেসে উঠবে, আল্লাহ তুলে ধরবেন ফেরেশতাদের মাধ্যমে, তখন ইমানদার বের হওয়ার জন্য, তার রূহটা বের হওয়ার জন্য ছটফট করতে থাকবে। আমার ভাইরা, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা ইন্তেকালের সময় যখন ঘনিয়ে এসেছে, আত্মীয় স্বজন তার আশেপাশে বসা, এমন সময়ে হঠাৎ করে বলতে আছেন, তোমরা ঘর থেকে বের হও, তোমরা ঘর থেকে বের হও, আমার মেহমান আসতেছে। সুবহানাল্লাহ। তোমরা বের হও, আমার মেহমান আসতেছে। সবাইকে বের করে দিলেন। কিছুক্ষণের মধ্যেই শোনা যায় ঘরের ভিতরে শুধু আওয়াজ হচ্ছে কোরআনের একটি আয়াতের আওয়াজ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি হে প্রশান্ত মন, ইরজি ইলা রাব্বিক, তোমার রবের দিকে ফিরে চলো। রাদিয়াতাম মারদিয়া, তুমি অসন্তুষ্ট, তোমার রব অসন্তুষ্ট। এই আয়াতের তেলাওয়াত শুনে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আমার জান্নাতে প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। এই আয়াতের তেলাওয়াতের পরে আর কোনো কিছুই সারা শব্দ পাওয়া যায় না। আত্মীয় স্বজন এবার ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আল্লাহর বান্দি আর দুনিয়াতে নাই, আল্লাহ জান্নাতের মেহমান হয়ে চলে গেছে। আল্লাহু আকবার। হাফিজুল হাদিস হযরত আকদাস হযরত মাওলানা আব্দুল্লাহ দরখাস্তি রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় ডাক্তার আসছে, ডাক্তার নিয়ে আসছেন, ওনার অবস্থা মুমূর্ষ। ডাক্তার নিয়ে আসলে ডাক্তার এসে তার যন্ত্রপাতি শরীরে ধরে কয়, হার্ট কাজ করতেছে না, হার্ট কাজ করছে না। হাফিজুল হাদিস আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি বেকুব ডাক্তার, মুমিনের হার্ট আবার কাজ করে না কেমনে রে? ডাক্তার তুই শোন, আমি তোকে আল্লাহর নবীর হাদিস শোনাইবো, বুখারীর হাদিস শোনাইবো, সনদ সহ মতন সহ আমি তোরে সনদান মতনান হাদিস শোনাইতে আসি। তিনি একটা হাদিস শোনাইছেন, দ্বিতীয় হাদিস শোনাইছেন, তৃতীয় হাদিস পড়ার সময়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। ও মুসলমান, মুমিনের নেককার যারা, তাদের রূহটা তো এমন করেই বের হবে। ও ভাইয়েরা, দুনিয়াতে যেহেতু থাকা যাবে না, মরতেই যেহেতু হবে, তাহলে ভালোভাবেই তো মৌত হওয়া দরকার। কথা কন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা যেন সুসংবাদ নিয়ে আসে, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তোমার সাথে ছিলাম, তোমার সাথে আমরা থাকবো। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা বলতে থাকবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। হে আল্লাহর বান্দা বান্দি, জান্নাতে গিয়ে মনটা যা চাইবে তা পাইবা, মুখে যা বলবে তাও পাইবা। সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, এমন জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। মুহতারাম হাজরিন, তাহলে আসুন আমরা এই সুন্দর মৌতের জন্য, যেই মৌতের সময় ফেরেশতা এসে আমাদেরকে সালাম দিবে, সেই মৌত যেন আল্লাহ আমাদের সবাইকে নসিব করেন। সবাই বলি আমিন। পক্ষান্তরে যারা কাফের বেঈমান হবে, ঈমান থাকবে না,
ইমান নাই, নেক আমল নাই। কাফের বেঈমান তারা তো মওতকে জন্যই ভয় পায়, ভয় পাওয়ারই তো কথা, কারণ মরতে তো তারা চাইবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন অবস্থা, দুনিয়া 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 দুনিয়া, আরো চাই আরো চাই আরো চাই আরো চাই, এই করতে 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 দুনিয়ার জীবনটা পার করে। আমার ভাইরা, জান চলে না, চোখে ভালো দেখে না, হাঁটতে পারে না, তারপরেও দুনিয়ার সম্পদ আরো চাই। কথা কনা, কথা কনা। কাফের বেঈমানদের টার্গেট একমাত্র দুনিয়া। আমার বন্ধুরা, ইমানদার, ইমানদার যদিও দুনিয়ায় বিচরণ করে, তাহলে দুনিয়াতে বিচরণ যদিও করে, কিন্তু ইমানদারের দৃষ্টিভঙ্গি আর কাফের বেঈমানের দৃষ্টিভঙ্গি এক হতে পারে না। ও মুসলমান, সহজে বোঝার জন্য আমি বলে থাকি, আকাশে পাখি উড়ে, একটা পাখির নাম ঈগল, আরেকটা পাখির নাম হলো শকুন। ও মুসলমান, শকুন সবসময় মরা পচাটা খোঁজ করে, তালাশ করে, মরা পচাটা তালাশ করে খায়, আর ঈগল সবসময় জিন্দাটা শিকার করে খায়। এই দুনিয়াতে কাফের বেঈমান আর মুসলমান একই দুনিয়ায় বিচরণ করে, কিন্তু কাফের বেঈমানের নজর হলো শুধু মরা পচা দুনিয়ার দিকে, আর ইমানদার দুনিয়ার জমিনে বিচরণ করলেও ইমানদারের নজর হলো আল্লাহর তৈরি জান্নাতের দিকে। আমার ভাইয়েরা, কাফের বেঈমানরা দুনিয়াটাকেই মনে করে সবকিছু, দুনিয়া ছাড়া আর কিছুই বোঝে না। আমার বন্ধুরা গো, আমাদেরও অধিকাংশ মুসলমানদেরকে এই কথা শিখায়া ফেলেছে, আমাদেরকেও এই দিকেই চালাইতে শুরু করেছে। এটা হলো যে দুনিয়া ছাড়া, দুনিয়া ছাড়া, টাকা পয়সা ছাড়া আর কিছুই চলে না, উন্নতি হয় না টাকা পয়সা ছাড়া। আমার ভাইয়েরা, এমনি করে দুনিয়ার পিছনে আমাদেরকেও দৌড়ায়া দিয়ে আসছে, আমরা আমাদেরকেও দুনিয়ার পিছনে লাগাইছে, দুনিয়া আরো কামাই করো। এই করতে করতে বহু মানুষ মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে গিয়েছে, দুনিয়ার জায়গাতেই পড়ে আছে। আমার বন্ধুরা, আসুন চাই বলছি, দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকলে একটা সময় গিয়ে দেখা যাবে দুনিয়ার জীবনেও লাঞ্ছিত হওয়া লাগবে, আর মরণের সময় কষ্ট করা লাগবে, আর হাসরের ময়দানে সব সময়ের কষ্ট তো অবশ্যই আছে। আজকের দুনিয়াতে মুসলমানেরাও শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে এক শ্রেণীর মুসলমান, নামের মুসলমান হইয়াও শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে আজকে আমরা কাফের বেঈমানদের সামনে গিয়ে দাঁড়িয়ে সাহস করে কথা বলতে পারি না। আরেকটু জোরে। আমরা সাহস করে কথা বলতে পারি না, কারণ দুনিয়ার পূজারি হয়ে গিয়েছি আমরা। এই জন্য, আর যদি দুনিয়াকে আমরা পিছনে রেখে আল্লাহর জান্নাতকে সামনে রেখে বুকে ঈমান নিয়ে যদি ময়দানে দাঁড়াইতে পারি, শাহজালাল মুজাররদি আমানির আল্লাহু আকবারের আওয়াজে যদি স্বর্গবেন্দের দালান ভাঙতে পারে, 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে অবশ্যই জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। প্রথম দিক দিয়ে ইমাম দুইজন হয়ে গেছে, তো মুক্তাদির একটু বেকায়দায় পড়ে গেছে, কার অনুসরণ করবে? কথা বোঝেন না? তাহলে আমার মনে হয় ইমাম একজন হইলে ভালো হয়। কথা কয় না, একজন ইমাম হোক। আল্লাহু আকবার বলতে পারবেন তো? বুঝছে না? কে পারবেন? হাত তোলেন। ডান হাত সোজা করেন এবং মুট করেন। এবার আমার সাথে একটু কথা বলেন, জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? আল্লাহর নামের আওয়াজ হবে আস্তে না জোরে? এবার হোক। মাশাআল্লাহ। হুজুর বলছেন কিছুটা বলে হয়েছে, আমি বলছি না, হুজুর বলছেন। তো হুজুর বললে এখানে তার আমার কোনো কথা বলা চলে না। আমার ভাইয়েরা, তো
একটু বলার যদি দরকার একটু বলিষ্ঠ আওয়াজে বলতে হবে, কি বলে ঠিক কেন? দুনিয়ার পিছনে নয়, দুনিয়ার পিছনে নয়, দুনিয়ার পিছনে নয়। আসুন আমরা তাকাই জান্নাতের দিকে। জান্নাত মরণের সময় চোখের সামনে উঠবে, পেশ করা হবে। আর ওই দৃশ্য দেখতে থাকলে এই দিক দিয়ে আজরাইল রূহটা বের করে জান্নাতি রেশমি রুমাল দিয়ে পেঁচিয়ে সুন্দর করে ওই জায়গা পর্যন্ত পৌঁছায় দেবে। হযরত আসিয়া নির্যাতিত, চরম পর্যায়ে নির্যাতিত, সর্বোচ্চ নির্যাতনের শিকার শুধুমাত্র ঈমানের কারণে। সর্বশেষ আল্লাহর এই বান্দী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন, رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। এ মুসলমান, আল্লাহর বান্দী দোয়া করেন, আল্লাহ رب ابن لي عندك بيتا في الجنة, আমাকে এই নির্যাতন করা হচ্ছে, আল্লাহ এই সব কিছুর বিনিময়ে আমি দুনিয়াতে কিছু চাই না গো, আমি তোমার কাছে চাই, তোমার নিকটে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানায় দাও। রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার নিকটে জান্নাতের ভিতরে আমার জন্য ঘর বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দি এমন কঠিন মুহূর্তে আমার কাছে জান্নাত চায়, আমার কাছে জান্নাতের ভিতরে ঘর চায়, আমি আল্লাহ শুধু দেব, একটুকুতে হয় না, আমার বান্দের চোখের সামনে জান্নাতের নমুনাটা হাজির করে দাও। ও ভাই, এটা হলো জান্নাতের নমুনা চোখের সামনে দেখে দেখে তখন এই যে মরণের যে স্বাভাবিক কষ্ট, এই কষ্টটা তখন আর কষ্ট অনুভব হয় না। টার্গেট কি? ওই যে যাবো কোথায়? জান্নাতে। মৌতের যে স্বাভাবিক যে কষ্ট আছে, এই কষ্টটা তখন আর কষ্ট অনুভব হয় না। আপনাদেরকে একটু সহজে বোঝানোর জন্য আমি বলতে চাই, দেখেন ঈদের আগের রাতটা না কি কয়, চান রাত। মাশাআল্লাহ, আপনারা কি এটা বুঝেননি? আগামীকাল ঈদ, আজকের যে রাতটা এটা চান রাত কয়। তো ঈদের রাত আপনি মনে করেন ঢাকা আসতে হবে বাড়িতে সকালবেলা, ঈদের নামাজ, আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বোন যারা যারা আছে সবার সাথে মিলে ঈদের আনন্দ উদযাপন করবেন। এখন ঢাকা ব্যবসা বাণিজ্য করেন, কোনো কারণে আসতে লেট হয়ে গেছে, রাত্রে আসছেন, এখন গাড়িতে উঠবেন, বাসে উঠবেন, আইসা দেখেন সিট নাই, ইঞ্জিনের বর্ডারে নাই, কোনো জায়গাতে বসার মতো কোনো সুযোগ। এখন দাঁড়ায় যেতে পারবেন, ঢাকা থেকে মৌলভীবাজার দাঁড়ায় আসা দেখি সোজা কথা? হ্যাঁ আমার ভাইয়েরা, তারপরে আবার বড় লেখা হইলে আরো কাছে, আরো দূরে, কিন্তু তারপরেও দেন দেন নেন ভাই, উঠান উঠান, দাঁড়ায় এই ওই রডে ধরে যাবো। বাড়ির থেকে ফোন দিতেছে, কথার কথা মা ফোন দিছে, কিরে বাবা গাড়ি পাইছো? মা আসতেছি, চিন্তা করো না, সকালে হওয়ার আগে আগে আপনার মধ্যে পৌঁছে যাবো। তা আসার পরে মা জিগা, কিরে বাবা কেমনে আইসো, গাড়ির সিট টিট পাইছিলেন নি? মা সিট পাই নাই তো, কেমনে আইসো? দাঁড়ায় আছি, দাঁড়ায় কষ্ট হয় না? না কষ্ট হইব কেন, আরো অনেক মানুষ ছিল আমার সাথে, দাঁড়ায় দাঁড়ায় কথাবার্তা বলতে বলতে বাড়িতে চলে আসছি। অথচ এই ছেলেটাই কি, যদি এই ঈদের দিন আগামীকাল সকালে না হইতো, তাহলে তারা যদি বলা হইতো দাঁড়ায়া, সে তো পারলে যে কইতো যে দাঁড়ায়া যাইব, এরা সুদ্ধা মারি ধরতে। গাড়ির পিছনের সিট করার না, পিছনের যাব না, জাকি লাগে, জাকি লাগে, পিছনে যাব না তো কি করবে? কোথায় সামনে সিট আছে, সামনে থাকলে দে, নাহলে যাবো না, পরের দিনে দিয়ে যাবো। আমার ভাইয়েরা, তাহলে একটু খেয়াল করে দেখেন, আগামী সকালটা হলো ঈদ, আমাকে ঈদের আগে বাড়ি গিয়ে পৌঁছতে হবে, আত্মীয় স্বজনের সাথে মিলে আমাকে ঈদ করতে হবে। এটা সামনে টার্গেট থাকার কারণে এই যে 5-6 ঘন্টা গাড়িতে দাঁড়িয়ে রইলো, এই দাঁড়ানোর কষ্টটা তার কাছে কষ্ট বলে মনে হয় না। আল্লাহর ইমানদার নেককার বান্দা বান্দিরা যখন জান্নাতের নমুনা তার চোখের সামনে চলে আসবে, তার টার্গেট যখন হবে আল্লাহর জান্নাতে যাওয়া, তখন তার ওই দুনিয়ার অন্যান্য কষ্ট, এমনকি মৌতের স্বাভাবিক কষ্ট তার কাছে আর কষ্ট বলে মনে হবে না, কারণ মরলেই তো জান্নাত।
সেই জন্যে আমাদের টার্গেট হওয়া চাই আমরা কোথায় যাব, আওয়াজ করে বলবেন কোথায় যাব। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের দিকে দৌড় দাও, ওই জান্নাতের দিকে প্রতিযোগিতামূলক দৌড় দাও। এই জান্নাতের প্রস্থতা হলো 7 আসমান জমিন মিলে যত, ওই জান্নাত প্রস্থ হবে তত, লম্বা হবে কত আল্লাহ ভালো জানেন। ওই জান্নাতের দিকে দৌড় দাও। এই জন্য বলি মুসলমান, জান্নাত কোন দিকে দৌড় দিবেন, কোন দিকে? জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান, তাহলে দৌড় দেন মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন হক্কানি উলামায়ে কেরামের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান, প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন কাফের বেঈমানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। আসুন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। মুহতারাম হাজরিন, আসুন তো ইমানদার মৃত্যুবরণ করবে মরণের সময় ইমানদার জান্নাতের নমুনা দেখে দেখে মৃত্যুবরণ করবে। জান্নাতের নমুনা তার চোখের সামনে থাকবে। পক্ষান্তরে যারা কাফের বেঈমান, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, মহাব্যস্ত, শুধু দুনিয়া। মুহতারাম হাজরিন, তাদের অবস্থাটা কি? এই দুনিয়ার জীবন এইভাবে দুনিয়ার পিছনে দৌড়াইতে একেবারে তার প্রাণটা একেবারে গলার কাছাকাছি চলে এসেছে। তারপরেও এখনো সে দুনিয়াই জপে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। একেবারে গলার এই যে কণ্ঠ নালীর যেটা একেবারে শেষ জায়গাটা আর কি, এখানে পর্যন্ত চলে আসে। আর এই সময়ে আর কোনো কিছুই চলে না। তখন আশেপাশে যারা আত্মীয় স্বজন থাকে, তখন তারা বলে মান রাক, কে তার চিকিৎসা করবে, কে তাকে ফু দিবে। তৎকালীন সময়ে আরবে ঝাড়ফুঁকটাকে তারা খুব গুরুত্ব দিত। ঝাড়ফুঁকের ব্যবস্থা এখনো আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, আল্লাহওয়ালা যারা, তাদের কাছে মানুষ যথেষ্ট পরিমাণ ঝাড়ফুঁকের জন্য যায় বিভিন্ন ভাবে। বাকি এখানে কথা হলো এই সময়টা, যেই সময় একেবারে প্রাণ বের হয়ে যাওয়ার মুহূর্তে আত্মীয় স্বজন তখন বলবে মান রাক, তাকে কে ঝাড়ফুঁক করবে? মুহতারাম হাজরিন, আর ওয়াজান্না আন্নাহুল ফিরাক, তখন ওই লোকটা মনে করে যে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া সময় আমার হয়ে গেছে, সময় ঘনিয়ে এসেছে। মুহতারাম হাজরিন, তাহলে এই মরণের সময় যখন ঘনিয়ে আসে, তখন মনে করে এই দুনিয়াতে আর থাকা যাবে না। অবস্থাটা এমন, ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ওই যে পা, ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের যে গোড়ালি একটা আরেকটার সাথে গিয়ে মিশে যায়, একটা আরেকটার সাথে মিশে যায়। তার মানে হলো মরণের সময়ের এই কষ্ট আর যন্ত্রণার কারণে তখন কোথায় হাত পা থাকে আর বলতে পারে না, এক পায়ের সাথে চেপে যায়। মুহতারাম হাজরিন, তার মানে আল্লাহ বুঝাইতে চান যে কথাটা, তা হলো মৌতের কষ্টের পরিমাণ। এমন মৌত কি আমরা চাই? কথা বলেন, এমন মৌত কি আমরা চাই? নিশ্চয় না। কাফের বেঈমানদের হালত এমনই হয়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে গিয়ে বলেন, তোর ধ্বংস, তোর সামনে আরো ধ্বংস। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। এই তুই শোন, তোর কমবখতি, তোর বদবখতি একের পর এক, মানে সামনে তোর শুধু দিন সময় খারাপ। মুহতারাম হাজরিন, এইভাবে করে তাকে এইভাবে ধরা হয়। এমন কি পায়ের আঙ্গুল থেকে আজরাইলের চিপা শুরু করে। ভাইয়েরা, এই সময়টা যখন আসে, তখন আর কিছুই করার থাকে না। যদিও আত্মীয় স্বজন বলে মন রাখ,
তার চিকিৎসা কে করবে, ঝাড়ফুঁক কে করবে, কিন্তু ওই সময়ে আর কোনো কাজে আসে না। হ্যাঁ, ঝাড়ফুঁক কাজ করবে এটা আলাদা আরেক কথা, আরেক জায়গা, কিন্তু ওই সময়ের অবস্থাটা এমন হয়, অবস্থাটা এমন হয় যে যখন আর কোনো কিছুই বুঝে না, তার চোখের সামনে জাহান্নামের আগুন দাউ দাউ করে চলতে থাকে, সেই দৃশ্যটা তাকে দেখানো হয়। শুধুমাত্র এটা না, হাদিস শরীফে আছে তখন জান্নাতটা আগে দেখানো হয়। এই দেখো, তোমার জন্য এই জান্নাত ছিল, এই জান্নাতের বাড়িটা তোমার জন্য ছিল, তুমি যদি ইমানদার হইতা, নেককার হইতা, তাহলে এই বাড়িটা তুমি পাইতা, কিন্তু ইমান আর নেক আমল না থাকার কারণে এখন তোমার ঠিকানা এই জাহান্নাম। এবার দেখানো হয়। এবার বলেন দেখি, চোখের সামনে যখন দেখে জাহান্নামের আগুন, জাহান্নাম, তখন রূহটা ভিতরে লুকানোর চেষ্টা করে, এখানে ওইখানে, এখানে ওইখানে, এখানে ওইখানে। আজরাইল কি রেখে যাওয়ার মতো ব্যক্তি? হ্যাঁ, এবার শুরু হয় চিপা। এবার শুরু হয় রুহটাকে বের করার জন্য, পায়ের আঙ্গুল থেকে চিপা যখন শুরু হয় আস্তে আস্তে করে। এই জন্যে অনেকে আমরা বলে থাকি পাউডার ঠান্ডা হয়ে গেছে। পাটা কি হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে। আমার ভাইয়েরা, মোটামুটি ভাবে মূল কথা হলো এই, ইমান যার থাকবে, যার নেক আমল থাকবে, যার, তার মৌত হবে সম্মানজনক। আর যার ইমান নেক আমল থাকবে না, তার মৌত হবে অনেক কষ্টের এবং অপমানজনক। তাহলে আসুন, আমাদেরকে যেহেতু মরতে হবে, তাই মরণের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ঈমান আর নেক আমলের মাধ্যমে। ঈমান আর নেক আমলের মাধ্যমে আমাদেরকে মৌতের জন্য প্রস্তুতি নিতে হবে। মুহতারাম হাজিরিন, ওই কষ্টের কথা, ওই মরণের কথা, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বিভিন্নভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, মৃত্যুর পরেই তো শেষ না, আমি আল্লাহ কিয়ামতের দিনে প্রত্যেকটা ব্যক্তিকেই তার আমল অনুযায়ী পরিপূর্ণ বিনিময় দান করব। আমার আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, অতএব যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যাকে জান্নাতে ঢুকায়া দেওয়া হলো, আমার আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ওই লোকটা সফল হয়ে যাবে। আমার ভাইয়েরা, তাহলে কথা হলো মৃত্যুবরণ করতে হবে, কোনো সন্দেহ নাই। এই মওত যার ঈমান আর নেক আমল থাকবে, আরামের সাথে মৃত্যুবরণ করবে। কাফের বেঈমান যারা কষ্টের ভিতর দিয়ে মরবে, কষ্টের পরিমাণ শুধু সামনে আরো বাড়তে থাকবে। আর ঈমানদার মৃত্যুবরণ করবে, জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়া হলো, ওই লোকটাই পরিপূর্ণ সফল হয়ে গেল। ও মুসলমান, দুনিয়াতে আমরা অনেকে অনেকভাবে সফলতা চিন্তা করি। মুফাসসিরিন কেরাম লেখেন, সফলতার বিফলতার দিক দিয়ে মানুষ চার প্রকার। এক প্রকার মানুষ যারা দুনিয়ার জীবনে অসফল, আখিরাতেও অসফল। দুই নাম্বার দল যারা দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। তিন নাম্বার দল দুনিয়ার জীবনে সফল, আখিরাতে বিফল। চার নাম্বার দল হলো তারা দুনিয়ার জীবনে বিফল কিন্তু আখিরাতের জীবনে সফল। প্রথম নাম্বার যারা দুনিয়া ও আখিরাত উভয় জগতে সফল, তারা হলো ওই সকল ইমানদার নেককার, যারা ইমানদার নেককার হওয়ার পাশাপাশি অনেক টাকা পয়সার মালিক আল্লাহ মালিক বানাইছেন, হালাল পথে সম্পদ উপার্জন করতে পেরেছেন। টাকা পয়সা থাকার কারণে দুনিয়ার জীবন সফল, আর 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 ঈমান আর নেক আমল থাকার কারণে তার পরকালীন জীবনও সফল। আমার ভাইয়েরা, এমন আল্লাহওয়ালা মানুষ, এমন আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে ছিলেন, আছে। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা দুনিয়ার জীবনে বহু টাকা পয়সার মালিক ছিলেন, আবার ঈমান আর নেক আমল পরিপূর্ণ মাত্রায় ছিল। এই জন্য তাদের দুনিয়ার জীবনও সফল, আখিরাতের জীবনও সফল। দুই নাম্বার দল দুনিয়ার জীবনেও বিফল, আখিরাতেও বিফল।
আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনে ঈমান নাই, নেক আমল নাই, আবার টাকা পয়সাও নাই। টাকা পয়সা না থাকার কারণে দুনিয়ার জীবন বিফল, আর ঈমান আর নেক আমল না থাকার কারণে আখিরাতের জীবনও বিফল। কারণ দুনিয়ার জীবনের টাকা পয়সা আখিরাতের জীবনে চলে, কথা বলেন, চলে না। দুনিয়ার জীবন বিফল, আখিরাতের জীবনও বিফল। ও মুসলমান, 3 নাম্বার দল হলো দুনিয়ার জীবনটা দেখতে দেখা যায় সফল, মানে অনেক টাকা পয়সার মালিক হয়েছে, কিন্তু ঈমান নাই, নেক আমল নাই, এই জন্যে আখিরাতের জীবন তার বিফল। এটাই হলো আসলে চূড়ান্তভাবে বিফল। নাম্বার 4, দুনিয়ার জীবন বিফল কিন্তু আখিরাতের জীবন সফল। তারা হলো ওই সকল গরিব মুসলমান যারা গরিব হওয়ার পরেও, ঈমান আর নেক আমল থাকার পরেও, টাকা পয়সার মালিক বেশি ছিল না, টাকা পয়সা না থাকার পরেও ঈমান আর নেক আমলের পথ থেকে দূরে সরে যায় নাই, সব সময় মজবুত হয়েছিলেন। যদিও দুনিয়ার জীবনে দেখা যায় বেশি টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, কিন্তু আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আর নেক আমল নিয়ে যারা আসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। তারা চূড়ান্তভাবে সফল, কারণ আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই লোকটা হবে সফল, সেই লোকটা হবে সফল, সেই লোকটা হবে সফল। কারণ চূড়ান্ত সফলতা জান্নাতে যাওয়ার আগে কাহারও পক্ষেই সম্ভব নয়, কারো পক্ষেই সম্ভব নয় চূড়ান্ত সফলতা জান্নাতে গেলে। কারণ সফল জীবন হতে গেলে যা যা লাগে তা হলো, তার মধ্যে একটা হলো, যখন যা মনে চাইবে তখন তা পাওয়া যাবে, এটার নাম হলো সফল জীবন। আর এটা একমাত্র জান্নাত ছাড়া আর কোথাও সম্ভব। মনে যা চাইবে তাই পাবে। এই সুযোগ দুনিয়াতে যদি কাউকে দেওয়া হয়, তো একলাই তো বড় লেখা তা না, পুরাটা লয়ে নেবে একজনে, তো বাকিরা কই যাইবে? আল্লাহ যদি এরকম সুযোগ কাউকে দেয়, বলে তুই যা চাইবে তা পাইবে, তো প্রথমে হাত তুলে সে বলবে, আল্লাহ আস্তা বড় লেখা থানাটা আমি চাই। তুমি জানো, এই জন্যে দুনিয়াটা যা চাইবেন তাই পাওয়া যাবে, এটা দুনিয়া না, এটা আমার আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করবে। আল্লাহ যাকে দিবেন সে পাবে, যদ্দূর দিবেন অদ্দূর পাবে। রব্বে করিম কোরআনের এক আয়াতে বলে, من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া চাইলেই সবাই পাবে না, আমি আল্লাহ যাকে দেব সে পাবে, যতটুকু দেব ততটুকু পাবে। এই জন্যে দুনিয়া চাইলেই সবাই পায় না। সবাই তো চায় অনেক বড় হয়ে যাইতে, অনেক ধনী হয়ে যাইতে, কিন্তু সবাই ধনী হইতে পারে না। আবার অনেকে ধনী হইয়াও এটার উপরে থাকতে পারে না, কারণ অনেক সময় অনেক ধনী মানুষও গরিব হয়ে যায়। ভাইয়েরা, তাহলে বোঝা গেল আল্লাহ যাকে দিবেন সে পাবে, যতটুকু দিবেন ততটুকু পাবে। কিন্তু পক্ষান্তরে জান্নাত যা মনে চাইবে তাও দিবে। মরণের সময় ফেরেশতারা এই ঘোষণা শোনায় দিবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। ওই জান্নাতের ভিতরে তোমার মনে যা চাইবে তা পাইবা। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, আবার মুখে যা দাবি করবা তাও পাইবা। মনে চায় অনেক জিনিস, কিন্তু মুখে বলা যায় না, কিন্তু জান্নাতের ভিতরে মনে চাইলেও পাওয়া যাবে। এখন কথা হলো, মুখে যা দাবি করবে। এই জন্য হাদিস শরীফে আছে, জান্নাতের ভিতরে কেউ সন্তান চাইবে না, জান্নাতের ভিতরে কেউ সন্তান চাইবে না। তারপরেও যদি কেউ চায় যে আল্লাহ আমার একটা ফুয়া দাও, তাহলে ফুয়া হয়ে বাপ সমান হইতে দেরি হইতো না, বাপ পুত সমান সমান। কথা বুঝেন নাই? তো এখন অবস্থা হবে কি, এরপরে আর কেউ জান্নাতের ভিতরে এই ছেলে চাইবে না। তবে আবার কথা হলো, ওই আমি এক বুজুর্গ ওয়াজ করতে গিয়ে বলতেছে যে জান্নাতের ভিতরে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাইবে তাই পাবে।
এই কথা যখন বলছে তখন একজন দাঁড়ায় ও মিয়া সাহেব জান্নাতের ভিতরে বিড়ি পাওয়া যাবে না? কারণ বিড়ি তো আমার খুব প্রিয় জিনিস, পাওয়া যাবে কি? তখন ওই হুজুরে বয়ান করতে যে বেচারা বয়ান করে তার কি উদ্দুর বুদ্ধি শুদ্ধি আছে না? উনি বলতে আছেন হ্যাঁ অবশ্যই জান্নাতের ভিতরে বিড়িও পাবেন, তবে কথা হলো জান্নাতে কিন্তু আগুনের ব্যবস্থা নাই। বিড়ি তো আগুন দিয়ে জ্বালাই খাইতে হবে, টানতে হবে। তো আপনার যদি বিড়ি আগুন দিয়ে জ্বালাইতে হয় তাহলে এই আগুনের জন্য দুজখে যেতে হবে। এটা হলো যেমন প্রশ্ন এমন উত্তর। আসল কথা হয়েছে জান্নাতের ভিতরে কেউ এরকম এত কম দামি আর এত বাজে জিনিস জান্নাতের ভিতরে চাইবে না, কারণ জান্নাতের নাজ ও নিয়ামত অনেক 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 উন্নত, অনেক 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 উন্নত। আল্লাহ বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাতের জীবন হলো উন্নত এবং উত্তম, উন্নত এবং উত্তম। মুহতারাম হাজরিন, তাহলে জান্নাতের ভিতরে এত নিম্নমানের কোনো জিনিস কেউ চাইবে না। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই জান্নাতের ভিতরে যখন যাবে একজন মানুষ, তখন মনে যা চাইবে তা পাবে, যখন চাইবে তখন পাবে, যদ্দূর চাইবে অদ্দূর পাবে। অতএব এই আশা আকাঙ্ক্ষা পূরণ দুনিয়ার জীবনে পরিপূর্ণরূপে সম্ভব নয়। এই জন্যে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, ও উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর জান্নাতে প্রবেশ করায় দেওয়া হলো, তার জীবনটা হবে সফল, তার জীবনটা হবে সফল। পক্ষান্তরে শেষ কথা বলতে চাই মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জীবন থেকে ঈমান আর নেক আমল নিয়ে সুন্দরভাবে মরতে পারলে জান্নাতে যাওয়া যাবে। আর পক্ষান্তরে যদি ঈমান আমল না থাকে তাহলে মরণের সময়ই যেই যন্ত্রণাদায়ক মৌত হবে, আর সামনে তার শুধু খারাপি আর খারাপি, তার দুর্দিন আর দুর্দিন, দুঃসময় আর দুঃসময়, আযাব আর আযাব, সামনে শুধু আযাবের পরিমাণ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। রব্বে করিম কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাই সেই অবস্থার বিবরণ দিয়েছেন। তার মধ্যে আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ধরো বেড়ি লাগাও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান আর নেক আমলের মাধ্যমে আমরা যেন দুনিয়া থেকে ঈমানের হালতে, নেক হালতে, সুন্দর মৃত্যুর মাধ্যমে যেন আমরা জান্নাতের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। মোহাব্বতের সাথে সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, মুখতাসার দোয়া হবে, একটু বসেন। সুবহানাকাল্লাহুম্মা এখানে হবে, এশার জামাত এখানে হবে, এশার জামাত এখানে হবে, আপনাদের বাইরে যাওয়ার দরকার হবে না, এখানে জামাত হবে। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك آخر دعوانا أن الحمد لله رب العالمين জি 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 অবশ্যই অনেকে দোয়া চাইছেন, দোয়া করবেন সবার জন্য, আল্লাহ যেন সবার মনে নেক হাজারগুলি পুরা করেন। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعافيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم رب العالمين أي الله আমরা গুনাহগারের দল গুনার বোঝা মাথায় নিয়ে
তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, মেহেরবানি করে গো আমাদের জিন্দগির সব গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ, तमाम পৃথিবীর সকল মুসলমান নরনারীকে মাফ করে দাও। ইয়া আরহামার রাহিমিন, সমস্ত মুসলমানকে তুমি এক ও নেক বানিয়ে দাও। হে আল্লাহ, সমস্ত মাজলুম মুসলমানদেরকে হেফাজত ফরমাও, জালিমদেরকে হেদায়েত দিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে শায়িত সকল মুমিন মুমিনাতের কবরের আযাব মাফ করে দাও। হে আল্লাহ, খাস করে আমরা যারা উঠাইলাম, আমাদের মধ্য থেকে যাদের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন, দয়া করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। হে আল্লাহ, ওই কবরে আমাদেরকে নেওয়ার আগে আগে পরিপূর্ণ ঈমানদার হিসেবে কবর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। হে আল্লাহ, 3 দিন বিবাহিত মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। যে পরিষদের উদ্যোগে খাদিমুল কোরআন পরিষদকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, মাহফিল করতে গিয়ে যারা যতভাবে দেশ থেকে বিদেশ থেকে মেহনত করেছেন, খেদমত করেছেন, আল্লাহ সবার মেহনত আর খেদমতকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। হে আল্লাহ, আমাদের ঈমান ও আমলকে তুমি সঠিক করে দাও। হে আল্লাহ, ঈমান আমল নিয়ে যেন দুনিয়ায় থাকতে পারি, ঈমানের সাথে যেন মরতে পারি, সেই তৌফিক আমাদেরকে দাও রব্বুল আলামিন। হে আল্লাহ, যারা অসুস্থ আছেন পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আল্লাহ, যারা অভাব অনটনে আছেন অভাব অনটন দূর করে দাও। যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন ঋণ থেকে উদ্ধার করে দাও। হে আল্লাহ, সোনার মক্কা মদিনা জিয়ারত আমাদের সকলের জন্য বারবার নসিব করে দাও। হে আল্লাহ, এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার পিয়ারা হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তোমার হাবিবের ওসিলা আমাদের সকলের দুআকে কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. جزاك الله.